ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে হেলদি এবং সুস্বাদু রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। ফুটন্ত গরম জলের মধ্যে বাদাম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। একটা পাত্রের মধ্যে এখানে আমি 1 কাপ বাদাম নিয়েছি। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেহেতু এখন বর্ষাকাল, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বাদামটাকে এইভাবে ভালো করে একটু টিস্যু পেপার দিয়ে বা সুতির কাপড় দিয়ে একটু মুছে নেবেন। জলে ধোয়ার প্রয়োজন নেই, দেখবেন গায়ে একটু আর কি একটু ছাদনা ছাদনা মতো দেখা যায়, তো সেক্ষেত্রে এইভাবে একটু ভালো করে মুছে নেবেন। এখানে একটা কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেব। ফুটন্ত গরম জলের মধ্যে বাদাম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়। এখানে 1 কাপ বাদাম নিয়েছিলাম, ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে বাদামগুলোকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়ে বাদামগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে দিলে দেখবেন বাদাম একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। তাহলে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তার মধ্যে চিনি দিয়ে দেব। এখানে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। তো এই চিনিটা এখন নাড়ানাড়ি করা যাবে না, হালকা একটু কালার আসলে তারপরে নাড়ানাড়ি করব। দেখুন চারিদিক দিয়ে খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। এবারে এইভাবে ভালো করে নেড়ে অল্প করে জল দিয়ে দেব। আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন বা পাটালিও ব্যবহার করতে পারেন, ভেলি গুড় ব্যবহার করতে পারেন। এগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। মিক্স জারের মধ্যে এই বাদামগুলো দিয়ে দেব। এবারে যেটা করতে হবে, ভালো করে এই বাদামগুলো ব্লেন্ড করে নিয়ে আসবো। ক্যারামেল এখানে একদম পুরো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। বেসন অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকতে হবে। আপনারা কিন্তু ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। বেসন আর ঘি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে যে চিনির ক্যারামেলটা রেডি করা হয়েছিল দিয়ে দেব। এখানে যে বাদাম সিদ্ধ করে পেস্ট করে নিয়ে এসেছিলাম, এবার এই পেস্ট দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হচ্ছে, জানো? হ্যাঁ, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে দিদি। কিছুক্ষণ এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখবেন কড়া থেকে অটোমেটিক উঠে চলে আসছে, এই দেখুন। তখনই ভাববেন চিটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে আপনারা যদি এই মিষ্টিটা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন, এত সুন্দর টেস্ট হয় খেতে। ট্রের মধ্যে সেট করবেন, একটু ঘি দিয়ে দেবেন, ভালো করে এইভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে ব্রাশ করে নেবেন। ব্যাস, এবারে ভালো করে ধরো সেট করে দিতে হবে। এইভাবে সেট করে নিয়েছি। এখানে আপনাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়ে দেবেন, একটু আর কি টেস্টটা আসার জন্য। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, এইভাবে ভালো করে গ্রেট করে দিয়ে দেব। দেখতে ভীষণ ভালো লাগবে, আর মুখের মধ্যে যখন পড়বে তখন দেখবেন এর টেস্ট এবং স্বাদ সত্যি একদমই অন্যরকম হয়ে যাবে। এই মিষ্টিটা যখনই আপনারা শেপটা রেডি করবেন, মাত্র 5 মিনিট, মানে যতটা গরম থাকবে একটু ঠান্ডা করে নিলেই তাতেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখানে আমি মাত্র 5 মিনিট ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে দেখুন কত সুন্দর শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন।
দিদি বলো। কত সুন্দর সেন্ট বার হচ্ছে বলো। খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এই দেখো, এই মিষ্টিটা আপনারা যাকে খাওয়াবেন বুঝতেই পারবে না যে কি দিয়ে বানানো। খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আপনারা একবার এই প্রসেসে এই মিষ্টিটি বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর শেপ নিয়ে উঠছে দেখুন। এই মিষ্টিটি কত সুন্দর রেডি হয়ে গিয়েছে দেখুন। এই মিষ্টিগুলো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। এই দেখুন কত সুন্দর পাত্র থেকে ছেড়ে যাচ্ছে দেখুন। মাত্র 5 মিনিট জাস্ট রেখে দেবেন, ঠিক এইভাবে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে এই পাত্র থেকে তোলা যাচ্ছে দেখুন। এই দেখুন এইভাবে একে একে পাত্র থেকে তুলে নেব। এত সুন্দর মিষ্টি আপনারা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন, একটুও ঘন্টার পর ঘন্টা রেস্টে রাখতে হবে না। যখনই মন চাইবে তখনই কিন্তু এই মিষ্টি আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো মিষ্টির সেন্টটা কেমন বার হচ্ছে বলো। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। তুমি তাহলে টেস্ট করে নাও। আমি টেস্ট করব, দেখা যাক। কত সুন্দর হয়েছে দেখো না। এই দেখুন এই মিষ্টির শেপগুলো কত সুন্দর হয়েছে দেখুন। দিদি টেস্ট করো। খুব সুন্দর হয়েছে। কতটা নরম হয়েছে দিদি। নরম, খুব সুন্দর হয়েছে। নরম, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না। মিলে গেছে। এবার আমি একটু টেস্ট করে নেব। দিদি বলো। খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে দেখুন। আমরা কিন্তু দুধ দিয়ে বিভিন্ন ধরনের ছানার মিষ্টি বানিয়ে খাই, তার টেস্ট আলাদা। আর বাদাম দিয়ে এই যে আমি সন্দেশ বলুন বা মিষ্টি বলুন যাই বলুন বানিয়েছি, এর টেস্ট কিন্তু অতুলনীয়। আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয়। আপনারা একবার হলেও বানিয়ে এই প্রসেসে খাবেন, বারে বারেই বানিয়ে খাবেন, আমি কথা দিচ্ছি। তো এই ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে পাশে থাকবেন।